আজকে আমরা মাসিক রাশিফল বিচারে মিথুন রাশি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কারা কারা এই রাশিফল দেখতে পারবেন? যাদের মিথুন রাশি তারা এই রাশিফল দেখতে পারবেন, যাদের আষাঢ় মাসে জন্ম তারা এই রাশিফল দেখতে পারবেন, সঙ্গে যাদের মিথুন লগ্ন তারাও এই রাশিফল দেখতে পারবেন, এবং নেম সাইন নামের রাশি যাদের মিথুন তারাও এই রাশিফল আপনারা দেখতে পারবেন। তো মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের মাসিক ফল 18ই আগস্ট 2026 থেকে 18ই সেপ্টেম্বর 2026 এই এক মাস আপনারা কেমন থাকবেন বিভিন্ন সেক্টরে আমি আলোচনা করার চেষ্টা করছি। যেখানে আমার আলোচনা ভালো লাগবে কমেন্ট করে জানান, বা যদি মনে হয় যে আরও কিছু বলার দরকার হয় সেগুলো আপনারা সহযোগিতা করলে আরও ভালো ভিডিও আমার কাছ থেকে আপনারা পাবেন। আমি যদি উৎসাহিত হই তখন আরও ভিডিও করতে মন যাবে, কারণ কমেন্ট লাইক শেয়ারের উপরে আমাকে আপনারা উৎসাহিত করতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের শারীরিক বল অব্যাহত থাকবে। আপনাদের রাশির সেকেন্ড হাউস, সেখানে বৃহস্পতি এবং আপনার রাশিয়াধিপতি বুধ বসে আছে, একটা শুভ যোগ তৈরি হয়েছে, এবং আপনার রাশির উপরে মঙ্গল বসে আছে। যদিও শত্রু রাশি বটে, তৎসত্ত্বেও কিন্তু একটা শারীরিক বল এবং কর্ম করার ক্ষমতা অব্যাহত থাকবে। আপনার মধ্যে একটা আলাদা ধরনের উৎসাহ উদ্দীপনা, শারীরিক উৎসাহ উদ্দীপনা থাকবে। মনের মধ্যে কর্ম করার উৎসাহ থাকবে, যে সমস্ত কিছু কর্মে এগিয়ে যাওয়া, কর্ম করার উৎসাহ, কর্ম করার ইচ্ছা, অনেকক্ষণ সময় ধরে কর্ম করতে পারবেন। কেউ লেখক মনে করুন তো অনেকক্ষণ সময় দিয়ে লেখার ইচ্ছা যাবে। কেউ হয়তো টেকনিক্যাল কাজ করেন, অনেকক্ষণ সময় দিয়ে কাজ করতে পারবেন। কেউ গ্যারেজে কাজ করেন, অনেকক্ষণ সময় দিয়ে কাজ করতে পারবেন। কোনো ডাক্তার আছেন, অনেকক্ষণ সময় ধরে রুগী দেখতে পারবেন, পুরো এনার্জি থাকবে, আপনি ক্লান্ত হবেন না। এইভাবে এই মাসটা আপনার চলবে। রোগের বিষয়ে কিন্তু এই মাসে একটু আপনাদেরকে ভুগতে হবে। ব্যথা, জ্বালা, যন্ত্রণা জাতীয় রোগ, ছোটোখাটো ব্যথা, জ্বালা, যন্ত্রণা জাতীয় রোগে আপনারা কষ্ট পাবেন। নাক, কান, গলা, ইএনটি ইনফেকশন ডিজিজের ভয় রয়েছে। সঙ্গে সঙ্গে হাঁটুতে ব্যথা, একটা হাঁটুতে ব্যথা, বা আপনার রাইট হ্যান্ড, ডান হাতের ঠিক কাঁধের জায়গাতে ব্যথার একটা সম্ভাবনা খুব দেখা যাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন 18ই আগস্ট 2026 থেকে 18ই সেপ্টেম্বর 2026 এই রেজাল্টটা শারীরিকভাবে আপনারা পাবেন। যারা পড়াশোনার জগতের সঙ্গে আছেন ছাত্রছাত্রীরা, পড়াশোনার পক্ষে শুভ মাস এই পুরো মাসটা 18ই আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর। এডুকেশন সেক্টরের উপরে যারা যারা আছেন, যে কোনো জায়গায় পড়াশোনা করছেন ভালো সফলতা পাবেন। তার মধ্যে সায়েন্স এডুকেশনে ভীষণ এনার্জেটিক সফলতা আসবে। মেডিকেল নিয়ে যারা পড়ছেন বিভিন্ন ধরনের সূত্র আপনাদের খুব ভালো লাগবে পড়তে, মানে পড়ার প্রতি একটা ভালোবাসা এই মাসে জাগ্রত হবে। যারা কম্পিউটার সেক্টর নিয়ে পড়াশোনা করছেন তাদের পক্ষেও খুব ভালো ইন্টারেস্ট জাগবে। সঙ্গে সঙ্গে হসপিটাল ম্যানেজমেন্ট বা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা পড়াশোনার একটা উৎসাহ আপনাদের মধ্যে আলাদাভাবে দেখা যাবে। যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের কী পরিস্থিতি থাকবে? মিথুন রাশির অনেক জাতক জাতিকা আছেন যাদের চাকরির বয়স হয়ে গেছে, এই মাসে চাকরির চেষ্টা করছেন। অনেক চাকরির সুযোগ আপনাদের দেখা যাচ্ছে। যে চাকরি আটকে ছিল ফোন আসবে যে ভাই তোমার চাকরিটা হবে। চাকরির পরীক্ষা আটকে ছিল সেখানে চাকরির পরীক্ষা দিবেন। এবং ফরেন জব, বিদেশে চাকরি যারা যোগাযোগ করছিলেন তাদের যোগাযোগ বাস্তবায়িত হবে, বা চাকরি পাবার সুযোগ অনেক রয়েছে। ব্যবসা ভাগ্যে তো একদম উত্তম ব্যাপক সফলতা এই মাসে আপনাদের আসবে। নতুন ব্যবসা আপনি শুরু করবেন, পার্টনারশিপ বিজনেস ডিড করবেন, ইনভেস্টমেন্ট বাড়াবেন, বিভিন্ন সেক্টরে বিনিয়োগ বাড়বে। ব্যাংক লোন যদি আপনি চাইছিলেন ব্যাংক লোন আপনার পাস হয়ে যাবে। সঙ্গে সঙ্গে যারা গাড়ি ব্যবসা করেন, ট্রান্সপোর্টিং বিজনেস বা গাড়ির শোরুম ব্যবসা করেন, বা গাড়ির গ্যারেজ ব্যবসা করেন, বা পুরনো গাড়ি ক্রয় বিক্রয় করেন, নতুন গাড়ি ক্রয় বিক্রয় করেন, প্রতিটা ক্ষেত্রে গাড়ির যে চার চাকা ব্যবসা, 4 চাকা, 6 চাকা, 10 চাকা, 12 চাকা, 16 চাকা, বিভিন্ন ধরনের গাড়ি ব্যবসা দিদি খুব ভালো হবে। যারা মাটি পোড়া জেসিবি বিজনেস করেন তাদেরও কিন্তু অনেকটা বড় কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা হোটেল বিজনেস করেন খুব বেটার সফলতা পাবেন। ট্যুর ব্যবসা আমরা দেখেছি, এখন ট্যুর গাড়ি বেরিয়েছে, আমরা বিভিন্ন জায়গায় এলাকার লোককে নিয়ে পরে বিভিন্ন তীর্থ দর্শন করানো, সুইজারল্যান্ড নিয়ে যাওয়া, নরওয়ে নিয়ে যাওয়া আমরা করি। সেই সব ট্যুর বিজনেসম্যান যারা করছেন তাদের পক্ষে কিন্তু ভালো সফলতা এই মাসে আসবে। বইয়ের দোকান যারা করেন, প্রকাশনার কাজ করেন, নতুন নতুন বই ছাপিয়ে বিক্রি করেন, তাদের কিন্তু এই মাসে অনেক ভালো সফলতা আসবে। পেপার ব্যবসা যারা করেন, পেপার
আনন্দবাজার পত্রিকা, বর্তমান পত্রিকা, যারা এসব ব্যাপার নিয়ে পরে ব্যবসা করেন বা যারা যেসব পত্রিকা বার হচ্ছে তাদের কিন্তু অনেক বেশি প্রফিট লাভ এই মাসে দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে কাপড়ের দোকান খুব ভালো, বিশেষ করে নিউ গার্মেন্ট বিজনেস খুব বেটার হবে। সোনার দোকান যাদের আছে তারা খুব ভালো সফলতা পাবেন। সঙ্গে সঙ্গে পূজা পাঠ, ভাগবত কথা, রামায়ণ কথা, যজ্ঞাদি কর্ম যারা করেন তারা কিন্তু এই মাসে অনেক কাজ পাবেন বা আপনাদের গুরুত্ব, আপনাদের ব্যস্ততা অনেক বেশি বাড়বে এই 18ই আগস্ট 2026 থেকে 18ই সেপ্টেম্বর 2026। ধনভাগ্য কেমন যাবে? অভাবনীয় ধনাগম যোগ, এক্সপেকটেশন যেটা আছে তার বাইরে আপনাদের ধনাগম হবে এই মাসে। কোনো বড় পদের মানুষের সাহচর্যে ধনাগম বাড়বে। পদ প্রতিষ্ঠায় খুব একজন ভালো লোকের সঙ্গে সম্পর্ক হলো, সে আপনাকে কাজ পাইয়ে দিল, এই ধরনের একটা সার্কেল তৈরি হবে আপনার জীবনে ধনাগম বৃদ্ধির জন্যে। ঈশ্বরের কৃপায় ধনাগম হবে। আপনি যেখানে ভাবতেই পারছেন না যে এইখান থেকে এতটা ধন আমার আসতে পারে, দেখবেন ঐশ্বরিক কৃপা বর্ষিত হবে এই এক মাস 18ই আগস্ট 2026 থেকে 18ই সেপ্টেম্বর 2026 ধনাগম বাড়বে। ব্যাংক ব্যালেন্স আপনি অনেকটা এই মাসে করে ফেলতে পারবেন। আর কি করতে পারবেন? জমি ক্রয়, বাড়ি ক্রয়, গাড়ি ক্রয় বা জমি বাড়ি ক্রয় বিক্রয়ের থেকে মোটা ধরনের টাকা আপনার হাতে আসার সম্ভাবনা এই মাসে রয়েছে। বিবাহ জীবনের সুখ অব্যাহত থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বাউন্ডিং খুব বেটার দেখা যাচ্ছে। স্ত্রীর মানসিক সাহচর্য, স্ত্রীর শারীরিক সাহচর্য দ্বারা আপনি অনেক কাজ আগিয়ে নিতে পারবেন এবং স্ত্রীর সুপরামর্শে আপনি নিজেকে কৃতার্থ বোধ করবেন, এমন কিছু স্ত্রী আপনাকে সুপরামর্শ দেবে। যারা সম্পর্কে আছে, রিলেশনশিপে আছেন, প্রেমজ সম্পর্ককে নিয়ে চলছেন, সম্পর্ক আরও গভীর হবে, সম্পর্কের ডেপথটা আরও বাড়বে, বিশ্বাসযোগ্যতা আরও বাড়বে, পরস্পরকে আরও ভালো করে বুঝে উঠতে পারবেন এবং অনেকেরই নতুন সম্পর্ক এই মাসে তৈরি হবে। মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, টিনেজ বা 21, 22, 23 এজের যেসব ছেলেমেয়েরা আছেন বা আরও যারা মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন, নতুন সম্পর্ক তৈরি হওয়ার কিন্তু এই মাসে অনেক সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তান ভাগ্য, সন্তানদের শরীর মন বেশ ভালো থাকবে না, সন্তানদের হেলথ ইস্যুস থাকবে। যাদের সন্তানরা বাইরে পড়াশোনা করছে, পড়াশোনার ক্ষেত্রে দেখবেন অনেক কিছু নেগেটিভ খবর পাচ্ছেন। সন্তানরা এমন কিছু কাজ করবে যে আপনারা মনে কষ্ট পাবেন বা ছোটোখাটো আঘাত সন্তানদের শরীরে আসতে পারে। মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের বাবা মা ভাই বোন পরিবারের মধ্যে একটা মতানৈক্যতার পরিবেশ মাথা চাড়া দেবে। মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের ছোট ভাই থাকে, যদি ছোট বোন থাকে, তার সঙ্গে কিন্তু একটা মানসিক বৈষম্য এবং একটা মতানৈক্যতার বাতাবরণ তৈরি হয়ে একটা কলহের বাতাবরণ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা বন্ধু খুব বেশি মেলামেশা করেন, বন্ধু বিষয়ে দুশ্চিন্তা বাড়বে। এমন মানুষ থাকেন যে ঘরের লোকের থেকে আমরা বন্ধুকে বেশি ভালোবাসি, বন্ধুর সঙ্গে অনেকটা বেশি সময় কাটাই, সেই ধরনের মিথুন রাশির জাতক জাতিকারা বন্ধুকে নিয়ে কিন্তু একটু আপনার দুশ্চিন্তা বাড়বে এবং বন্ধু কোনো দূরে কাজে চলে গেল বা বন্ধুর সঙ্গে কোনো মতানৈক্যতার জন্য বন্ধুর সঙ্গে দূরত্ব, শারীরিক মানসিক ব্যবহারিক দূরত্ব তৈরি হয়ে পড়ে, আপনি মনে কষ্ট পাবেন। যারা বান্ধবী, যারা মেয়েরা জাতিকারা বান্ধবী যাদের আছে, কোনো বান্ধবীর দুর্ঘটনা সংবাদ মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে পারে। যারা ধর্মগুরু বা কথক ঠাকুর, পুরো মাস আপনাদের পক্ষে শুভ সময়। যারা কথা পাঠ করে কীর্তন গান করে উপার্জন করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে অনেক সফলতা আসবে। যারা ডাক্তার আছেন, উকিল আছেন, অভিনেতা আছেন, অভিনেত্রী আছেন, আপনারা নানা ধরনের মানসিক পীড়া ভোগ করবেন। একটা ট্রিটমেন্ট করেছেন, পরে মনে হলো ওষুধটা ভুল লেখা হয়েছে। উকিল একটা কোর্টে সওয়াল করলেন, মনে হলো এটা এভাবে করলে ভালো হতো। একজন অভিনেতা আছেন, অভিনয় করার পর স্যাটিসফ্যাকশন থাকবে না। এই ধরনের একটা কিন্তু মানসিক পীড়া এই মাসে আপনাদেরকে ভোগ করতে হবে। যারা ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত, খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, তাদের পক্ষে শুভ, তবে আপনাদের শরীরে
বড় ধরনের আঘাত, কোনো ক্রীড়াবিদের অঙ্গহানি বা রক্তপাত পর্যন্ত ঘটতে পারে। মিথুন রাশির জাতক জাতিকা যারা ক্রীড়াবিদ তাদের পক্ষে এই ধরনের ঘটনা এই 18 আগস্ট 2026 থেকে 18 সেপ্টেম্বর 2026-এর মধ্যে ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা পলিটিক্যাল লাইফে আছেন, রাজনেতারা যারা আছেন, পুরো মাস মানসিক চাপ বাড়বে, দুশ্চিন্তা বাড়বে এবং আকাশযাত্রা, জলযাত্রায় বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন আপনারা হতে পারেন। সেই বিষয়ে রাজনেতাদেরকে আমি একটু সাবধান থাকতে বলবো। মিথুন রাশির জাতক জাতিকারা এই মাসে অকাল মৃত্যুর ভয় নেই, রোগ ভোগ একটু আপনাদের বাড়বে, ধনাগম কিন্তু বাড়তেই থাকবে, ধনাগমের সোর্স অব্যাহত থাকবে, ব্যবসা এবং চাকুরির সুযোগ বৃদ্ধি হতে থাকবে। নমস্কার।